বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। স্থলবন্দর ব্যবহার করে পাট ও পাটজাত পণ্য ভারতে আমদানির সুযোগ বন্ধ হওয়ার কারণে বিপাকে পড়েছেন দেশটির বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোলের একাধিক ব্যবসায়ী ও এই ব্যবসার সাথে যুক্ত শ্রমিকরা। এখন এটা একটা অনেক বড় ধাক্কা, প্রায় আমরা ধাক্কা খাচ্ছি। যারা পেট্রোপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে, লক্ষাধিক লোক, লক্ষ লক্ষ লোক ইনভলভ, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই, ট্রান্সপোর্টার আছে, এক্সপোর্টার আছে। সবচেয়ে বড় এফেক্ট হবে সীমান্ত অঞ্চলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারাই অন্তত এর মধ্যে ইনভলভ হয়েছিলাম। তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে। তবে অসুবিধা হলেও দেশের স্বার্থের কারণে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই মানতে রাজি তারা। আমাদের দেশের স্বার্থের জন্য সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু তারপরেও বলবো যে গভীরভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে একটা গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য, আমাদের শহরবাসীর জন্য, বনগাঁবাসীর জন্য অনেক আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা বিরাট ধাক্কা। সম্প্রতি সময়ে পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এর মধ্যে নতুন করে আবার পাট ও পাটজাত পণ্য আমদানির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাট শিল্প পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল। এক্ষেত্রে স্থলবন্দরের বদলে মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এই পণ্য আনার ফলে কতটা সুবিধা হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। কদিন আগে গার্মেন্টস গেল, সেটা অন্য পোর্ট দিয়ে যাচ্ছে, ইম্পোর্টাররা কতটুকু নিতে পারছে তাদের ব্যাপার। আর জুট গুডস হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলায়। তো এই জুট গুডস নবসেবা পোর্ট দিয়ে এনে তারা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে আমাদের কাছে কোশ্চেন আছে। আমাদের একটা আগামী দিনে বড় আশঙ্কা আমাদের তৈরি হচ্ছে, যারা সীমান্ত অঞ্চলে আমরা কাজের সঙ্গে যুক্ত। এখন গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট যেটা মনে করেছে সেটা করেছে। পোশাক খাত এবং নয়-পণ্যে নিষেধাজ্ঞার প্রভাব আগামীতে ভালোভাবে ভোগাবে ব্যবসায়ীদের। তবে বিষয়টি নিয়ে সরকার বিবেচনা করলে উপকৃত হবে ব্যবসায়ীরা। তবে আমরা আশা করব গভর্নমেন্টের, উভয় গভর্নমেন্ট, বিশেষ করে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সম্ভব হয় একটু বিবেচনা করলে ভালো হয়, কারণ সীমান্ত অঞ্চলে একটা বড় এফেক্ট।